হ্যালো 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 আশা করছি তোমরা সবাই আছো ভালো। সো রিসেন্টলি আমি উইকিপিডিয়ায় কয়েকটি সিনেমার বক্স অফিস কালেকশন চেক করতেছিলাম। এই কালেকশনগুলো চেক করার সময় আমার সামনে একটা সিনেমা এসে যায়। এই সিনেমাটির নাম হলো লিলো অ্যান্ড স্টিচ। এটি একটা আমেরিকান কমেডি সাই-ফাই ড্রামা সিনেমা। এই সিনেমাটির বাজেট ছিল $100 মিলিয়ন, কিন্তু এটার বক্স অফিস কালেকশন দেখে আমি চমকে যাই, কারণ এটার বক্স অফিস কালেকশন ছিল $953 মিলিয়ন, অর্থাৎ বাজেটের থেকে প্রায় 9 গুণ বেশি বা 9.5 গুণ বেশি। এই সিনেমাটি এত বক্স অফিস কালেকশন কিভাবে করলো? সিনেমাটা কীরকম, কাহিনী কীরকম? সিনেমাটি কি এতই ভালো যে এটা প্রায় $1 বিলিয়ন কালেকশন করে ফেলেছে? এই ভিডিওতে এটাই রিভিউ করব বা এই সিনেমা রিভিউ করব। তো চলো শুরু করা যাক। সিনেমাটির কাহিনী হলো ঠিক এরকম। আমাদের পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে একটা গ্যালাক্সি দেখানো হয়, এলিয়েন গ্যালাক্সি, যেখানে এলিয়েন সায়েন্টিস্টরা এমন একটি জীবের সৃষ্টি করে ল্যাবের ভিতরে, যেটা দেখে ওখানকার নেতারা মনে করে এটা তাদের জন্য ক্ষতিকারক হবে এবং এটাকে তারা বন্দি করে রাখতে চায়। কিন্তু ওখান থেকে যেভাবে হোক সেই প্রাণীটি পালিয়ে এসে পড়ে আমাদের পৃথিবীতে, এবং এখানেই শুরু হয় নতুন ড্রামার। কারণ এখানে তার দেখা হয় লিলো নামের একটা ছোট্ট মেয়ের সাথে। লিলো এবং তার বড় বোন তার বাবা মার মৃত্যু হওয়ার পর খুবই খারাপ সময় দিয়ে যাচ্ছিল, কিন্তু ওই সময়ে এই মিস্টিক্যাল ক্রিয়েচারের তাদের ফ্যামিলিতে এন্ট্রি হয় এবং এর ফলে যে হইচই, ড্রামা এবং কমেডির সৃষ্টি হয় সেটা ওয়ান স্ক্রিনে দেখতে খুবই মজা লাগে। এবং আমার মনে হয় এই সিনেমাটি এত সাকসেসফুল হতে পেরেছে এই কয়েকটি এলিমেন্টের জন্যেই। এখানে রয়েছে ফ্যামিলি ড্রামা, কমেডি, এবং এই সিনেমাটি টার্গেট করে ছোট্ট বাচ্চাদের থেকে বয়স্ক অর্থাৎ 60-70 বছরের লোকদের। এবং এই সিনেমাটি ফ্যামিলি ফ্রেন্ডলি হওয়ার জন্যই এত সাকসেসফুল হতে পারছে বলে আমি মনে করি, এবং আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যে এই সিনেমাটা আপনারা আপনাদের ফ্যামিলিদের নিয়ে অবশ্যই দেখবেন।